একদম রেডি একটা বিল্ডিংয়ে যে ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটা যদি কেউ দেখেন একদম অবাক হয়ে যাবেন। নিজে একটা ফ্ল্যাটে থাকবেন, কয়টা রুম চান? আজকে আপনাকে চারটা রুম দেখাবো। প্রায় 5টা ওয়াশরুম থাকবে, 2টা কিচেন থাকবে, ড্রয়িং থাকবে, ডাইনিং থাকবে। এমনকি আপনার যদি ফ্রন্টে চলে আসেন, আপনার এই যে 2টো লিফট দেখতে পাচ্ছেন অলরেডি, লিফটের পরে যখন আপনি রুমগুলোতে ঢুকবেন ইনস্ট্যান্ট দুইটা ডোর পাবেন। আর এই ফ্ল্যাটটা থাকবে আজকের লাইভের সবচাইতে এক্সক্লুসিভ। আমাদের ডেইলি নিউজ বাই রোহান, সাউথ উইন্ডো প্রপার্টি, এই চ্যানেল কিংবা এই পেজগুলোতে এই যাবৎকালীন আমরা যতগুলো ফ্ল্যাট দেখিয়েছি, আজকের ফ্ল্যাটটা হবে ওয়ান অফ দ্য বেস্ট। তো চলেন আমরা একটু ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করি আর একে একে আপনাদেরকে দেখাই এই ফ্ল্যাটে আপনারা কি কি সুবিধা পেতে যাচ্ছেন। সর্বপ্রথম আমি ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই আপনাদেরকে কিছু চমৎকার জিনিস দেখাতে চাই। যে ভদ্রলোক এই ফ্ল্যাট ওনার, নিজে থাকার জন্য উনি চমৎকার করে কিছু ডেকোরেশন করেছে, যেটাকে বলি আমরা ইন্টেরিয়র ডেকোরেশন। আর ইন্টেরিয়র ডেকোরেশন করার ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণ ইউজ করছে একদম সেগুন। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যে ভিমগুলো আছে, ভিমগুলোকে কি সুন্দর করে মুড়িয়ে রেখেছে। ইভেন এখানে চমৎকার একটা ক্যাবিনেট আছে। এই সব কিছু পেয়ে যাবেন আপনি ফ্ল্যাটের সাথে ফুল প্যাকেজে। এরপরে যদি আমরা সরাসরি ফ্ল্যাটের ভেতরে ঢুকি, ঢোকার সাথে সাথে আমরা দেখতে পারবো চমৎকার একটা টিভি ক্যাবিনেট। এখন এইখানে টিভি ক্যাবিনেট, টিভি দেখবেন কোথায় বসে? ভাই, ড্রয়িং রুমটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে ড্রয়িং রুম। নর্মালি আমরা যে কোনো ফ্ল্যাটে যখন যাই ড্রয়িং রুমটা পাই একটু ছোট, বাট আপনি এই ড্রয়িং রুমটা পাবেন লিভিং স্পেস, লার্জ সোফা এখানে সেট করে নিতে পারেন। একসাথে যদি কোনো ফ্যামিলি গেট টুগেদার করতে চান, 10 থেকে 15 জন বসে মিটিং করার মতো, কথা বলার মতো, গেট টুগেদার করার মতো চমৎকার স্পেস পাবেন এই ফ্ল্যাটটাতে। 2400 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আজকের লাইফটাকে শেয়ার করে রাখেন যারা উত্তরার মতো জায়গায়। আজমপুর আপনারা সবাই চিনেন, আর এখানে দক্ষিণ খান, যেখানে অলরেডি আপনারা জানেন রোড রেনোভেশনের কাজ চলতেছে। এমনকি উইদিন 6 মান্থ এই এলাকার একটা ফ্ল্যাট স্বর্ণের দামে বিক্রি হবে। তবে আজকে আমরা যে প্রাইজিংটা বলবো সেটা হবে খুবই রিজনেবল। পুরো ফ্ল্যাটে আমাদের সাথে থাকবেন, পুরো লাইভে আমাদের সাথে থাকবেন। আজকের এই লাইভটা আমি মনে করতেছি যে যারা যারা দেখতেছেন এয়ারপোর্টের আশেপাশে একটা ফ্ল্যাট কিনতে চান, পাশে এয়ারপোর্ট আছে, আর আপনারা এই এরিয়ার সম্পর্কে আমার চাইতে বেশি ভালো জানেন। আর আমরা যে প্রজেক্টটাতে আছি এটা আর্মি সোসাইটি প্রজেক্ট 1, লিফটের 2তে আছি আমরা। পার্কিং অ্যাভেলেবেল আছে, আর অলরেডি এই বিল্ডিংয়ে গ্যাসও অ্যাভেলেবেল আছে, যেটা কিন্তু এখন নতুন একটা বিল্ডিংয়ের জন্য খুব টাফ। বিল্ডিং এইজ প্রায় 6 থেকে 7 বছর। এর জন্য আমরা এখানে গ্যাসটা অ্যাভেলেবেল পাচ্ছি। আর গ্যাস অ্যাভেলেবেল থাকার কারণে কি কি সুবিধা আছে একে একে জানাবো। আমরা লিভিং রুমগুলোতে চলে যাই। সর্বপ্রথম আমরা মাস্টার বেডে যাবো। এক একটা মাস্টার বেড সাইজ লার্জ। আর এখানে অলরেডি যেটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে প্রবেশ করতেছি এখানে হচ্ছে একটা মাস্টার বেড আছে। দেখেন, এটা হচ্ছে একটা মাস্টার বেড। এখানেও কিন্তু খুব চমৎকার করে ক্যাবিনেট করা আছে। এই যে অলরেডি যারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এটাও কিন্তু সেগুন ক্যাবিনেট। নর্মালি আমরা যখন ইন্টেরিয়র করি প্রচুর খরচ করি কিন্তু ইন্টেরিয়রের জন্য, সেই খরচটা এখন আর আমার আলাদা করে করতে হবে না। আমি এখন ক্যামেরা ব্যাক এন্ডে চলে যাব, আপনাদেরকে ফ্ল্যাটটা সম্পর্কে দেখাবো। যারা আমাদের সাথে লাইভে আছেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। এই যে দেখতে পাচ্ছেন এই রুমে আমরা খুব চমৎকার ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, যে এখানে ক্যাবিনেট করা, এই পাশে জানালা রয়েছে, আর এই পাশে রয়েছে ব্যালকনি। আর মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংয়ের এই সাইডটাতে সম্পূর্ণ ফাঁকা। আমি যদি ফোনটা বের করে দেখাই, দেখেন এই সাইডগুলো হচ্ছে সম্পূর্ণ ফাঁকা। এমনকি এই পাশে দেখেন, পাশে আর একটা বিল্ডিং আছে, কি পরিমাণ এখানে জায়গা ফাঁকা রাখা হয়েছে, যার কারণে কিন্তু আপনার রুমে আলো বাতাস নিয়ে কোনো প্রবলেম হবে না। ইভেন এই পাশে যদি আমরা একটু ওয়াশরুমে যাই, আমরা একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে একটা বেড। আমরা একের পর একে বেড দেখাবো, চলেন এর পরের বেডে চলে যাই। এই ইন্টেরিয়রের কথাগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, গর্জনের প্লাই সহ। ইভেন এখানে ভেতরে খুব সুন্দর করে ইন্টেরিয়র ওনারা নিজেরা থাকার জন্য করেছে। ফ্ল্যাট সেল পারপাসে যারা নেবেন তারা অবশ্যই ইন্টেরিয়র সেট আপটাও পেয়ে যাবেন। এরপরে দেখেন আর একটা বেডরুম, এটাও একটা মাস্টার বেড। প্রত্যেকটার সাথে হাই কমোড করা আছে, এই যে কমোড সহকারে দেখতে পাচ্ছেন। বড় ফ্ল্যাটে একটা সুবিধা হচ্ছে কি, এখানে একটা প্রেয়ার রুম আছে। অনেকে কিন্তু নামাজ পড়ার জন্য একটু আলাদা জায়গা চান। এখানে দেখেন এটা হচ্ছে একটা প্রেয়ার রুম, নামাজ পড়ার জন্য এই জায়গাটা খুব চমৎকার হতে যাচ্ছে।
নামাজ টামাজ পড়ার জন্য এই জায়গাটা খুব কাজে লাগবে। আমরা 2টা বেড দেখিয়ে দিলাম, এরপর আমরা এই বেড থেকে বের হই। যারা লাইভে আছেন বেশি বেশি কমেন্টস করেন, শেয়ার করেন লাইভটা। এরপরে দেখেন আরেকটা গেস্ট বেড দেখতে পাচ্ছেন, আমরা গেস্ট বেডেও চলে যাই। এখানেও একটা ওয়াশরুম পেয়ে যাবো আমরা। দেখেন গেস্ট বেডের ভেতরেও একটা ওয়াশরুম রয়েছে, চমৎকার ফ্যাসিলিটি। আর এখানে দেখেন জানলাটা রয়েছে, আর এই সাইডটা আমি যেটা বলেছিলাম সম্পূর্ণ ফাঁকা, আলো বাতাসের কোনো কমতি নেই। আমি এখন দুপুরবেলায় আছি আর ফ্ল্যাটটাতে কোনো রকম কোনো এক্সট্রা লাইট ব্যবহার করিনি, বাট দেখতে পাচ্ছেন কি পরিমাণে আলো বাতাস। এপাশে একটা স্টোর রুম রয়েছে, এটা হচ্ছে একটা স্টোর রুম। আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রোডাক্ট যদি আপনারা ইউজ করেন না, কোনো ফার্নিচার ইউজ করতেছেন না, রাখার জন্য জায়গা পাচ্ছেন না, এই জায়গাটাতে রাখতে পারবেন। এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেটা দেখতে পাচ্ছেন এটাও ডাইনিং স্পেস। ওপরে ভয়েডে দেখেন কি চমৎকার করে কাজ করা, সম্পূর্ণ কাজটা হচ্ছে সেগুন। আর এই পাশে যদি আসি, এটা ব্যালকনি সাইড। ব্যালকনি সাইডটা আমরা একটু দেখাই। লোকেশনটা হচ্ছে দক্ষিণ খান আর্মি প্রজেক্ট 1। এই ব্যালকনিটাতে যদি আসি, এই সাইডে দেখতে পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশ, আর এখানে কোনো রকম বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনাই নাই। চমৎকার পরিবেশ। এই জায়গাটাতে আপনি বসে আপনার মতো চাইলে আপনি গার্ডেনিং করতে পারেন। অলরেডি এখানে একটা গার্ডেনিং করা আছে, চমৎকার স্পেস। ওকে, এই পাশে আমরা একটা চাইল্ড বেডে চলে যাই। বাচ্চাদের জন্য যদি একটা বেড কিংবা যেরকম ভাবেই আপনারা ইউজ করেন না কেন, এটা সেকেন্ড মাস্টার বেড বলতে পারি। আসলে প্রায় প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম যেহেতু আছে, আমরা একটু এই সেগুনের ইন্টেরিয়রের যে সাইডটা আছে এগুলো একটু খুলে দেখাই। ক্যাবিনেটগুলো আপনাদেরকে আলাদা করে ক্যাবিনেট কারোই করতে হবে না। দেখেন ক্যাবিনেটে আপনি সব কিছু রাখতে পারবেন, আলাদা করে ক্যাবিনেট করে নিতে হবে না। এই জায়গায় ওয়াশরুমটা আমরা আপনাদেরকে দেখাই। আমি ডেসক্রিপশনে টোটাল ইনফরমেশন দিয়ে দিয়েছি, ফিটিংসগুলো দেখতে পারেন। কেউ যদি এখানে চান আপনারা যে ওই বাথটব বসাবেন, দেখেন বাথটবও কিন্তু বসিয়ে নিতে পারবেন। চমৎকার স্পেস। এরপরে আমরা একটু এই পাশের ব্যালকনিতে চলে যাই। এখানেও একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনির এই সাইডটাতেও আপনারা খোলামেলা পাবেন। দেখেন চমৎকার একটা লোকেশন, চমৎকার একটা ফ্ল্যাট। এবার চলে যাব আমরা কিচেনে। কিচেনটা দেখলে আপনারা আরও পাগল হয়ে যাবেন যে এই কিচেনটা মাথা নষ্ট। একটা কিচেন কতটুক হয়, ঢাকা শহরে আমরা একটা জিনিস জানি, প্রথমত গ্যাস তো পাওয়াই যায় না। কিচেনে ঢোকার আগে এই জায়গায় একটা স্পেস আছে, এখানে আপনি লাইটিং করে নিতে পারবেন। এখানে বেসিন আছে, বেসিনটা আপনারা দেখতে পাচ্ছেন। গ্লাসটা এই যে গ্লাসে দেখতে পাচ্ছেন আপনারা। আমাকে যারা লাইভটা দেখছেন লাইভটাকে শেয়ার করেন। এবার ঢুকবো আমরা বেস্ট কিচেন, চলেন। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সরকারি গ্যাসের লাইন, অলরেডি তিতাস গ্যাসের লাইন এখানে কিন্তু আছে। তারপরে যদি আমরা দেখাই, আসলে ওনারা অনেকদিন যাবৎ ফ্ল্যাটটা ব্যবহার করে না, বিক্রয় উদ্দেশ্যে আজকে লাইভটা করা। এই পাশে হচ্ছে স্টাফ রুম, সার্ভেন্ট রুম যেটাকে বলে। এখানে আপনার বাসায় যদি পার্মানেন্ট সার্ভেন্ট থাকে তার জন্য থাকার ব্যবস্থা আছে। পাশাপাশি এখানে সার্ভেন্ট ওয়াশরুমটাও আছে, মানে আপনার বাসায় যে লোকটা থাকবে সে আপনার ওয়াশরুম ইউজ করবে না এরকম যদি আপনার মনে হয়, তাহলে কিন্তু আপনি সার্ভেন্ট ওয়াশরুমটা তার জন্য রেখেই দিতে পারবেন। আর অলরেডি সার্ভেন্টের থাকার জন্য জায়গা আছে, কিংবা রান্নাঘরের কোনো স্টোর। এখানেও কিন্তু ক্যাবিনেট করা আছে। আমরা একটু ক্যাবিনেটগুলো খুলে যদি দিই, আপনি চাইলে এখানে কিচেন হুড বসিয়ে নিতে পারবেন। দেখেন কিচেন হুডটা বের করা লাইন এখানে আপনার করে নিতে হবে। এখানে সিঙ্ক দেওয়া আছে, সিঙ্ক চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক এর অপোজিটেই যদি আসি, এখানে ওভেন স্পেস। দেখেন এখানে আপনারা চাইলে ওভেন রাখতে পারবেন। অলরেডি যারা লাইভটা দেখতেছেন, এখানে একটা ইলেকট্রিক লাইন করা আছে, যেটা হচ্ছে কেউ যদি ইন্ডাকশন কুকার চালান কিংবা প্রেসার কুকার চালান, তারা প্রেসার কুকার চালাতে পারবেন। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা। আবার এখানে দেখেন ওভেন রাখার স্পেস আছে। এই জায়গায় যদি আপনি স্পাইস জার কিংবা রান্নাঘরের যে কোনো জিনিসপত্র রাখতে চান। প্রায় 1000 লোক আমাদের সাথে লাইভে আছেন, যারা আছেন লাইভটাকে শেয়ার করে দিবেন। এত বড় ফ্ল্যাট দেখানোর সুযোগ হয় না। আর এই ফ্ল্যাটের ওনারের সাথে কথা বলতে পারবেন, সরাসরি নাম্বারটা দেওয়া আছে, কথা বলে কিনতে পারবেন। উত্তরা এয়ারপোর্টের পাশের এরিয়াতে অলরেডি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা স্পেস আছে, চাইলে আপনি এই জায়গাটা ব্যবহার করতে পারেন। যেখানে দেখেন প্রত্যেকটা জায়গায় হিউজ পরিমাণ জায়গা। আমি আবার একটু ক্যামেরার পেছনে চলে যেতে চাই, সামনে চলে আসতে চাই, আমরা নিয়ে দেখাই। একদম ঠান্ডা মাথায় ভাবেন কিচেন কত বড় হয়। ঢাকা শহরে সব কিছুই বড় বড়, কিচেন হয়ে যায় একদম ছোট।
এই জায়গাটাতে যদি দাঁড়িয়ে কেউ রান্না করেন, আপনি এখানে একটা গ্যাসের চুলা বসিয়ে নেবেন, প্রায় 40 ইঞ্চি জায়গা আছে, 36-এর চুলা খুব অনায়াসে বসে যাবে। ইলেকট্রিকের লাইন পাশাপাশি এই পাশে গ্যাসের লাইন, এমনকি সরাসরি সরকারি গ্যাসের লাইন আছে, তিতাস গ্যাসের লাইন। এখন যারা ফ্ল্যাট কেনার কথা চিন্তা করেন, গ্যাসের কথাটা মাথায় থাকেই না, আপনারা ছেড়েই দেন। এই 7তলা বিল্ডিংটাতে আমরা আছি এখন 3 তলায়, লিফটের 2তে। টোটাল ইনফরমেশনের জন্য স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন, উপরে জায়গা টায়গা সব করা আছে। চাইলে এখানে একটা ফ্রিজ রাখতে পারেন আপনি, উপরের জায়গা তো আরো দেখতেই পাচ্ছেন। আবার আমরা শুরুতে নিয়ে যাই, এটা কিন্তু ন্যাচারাল গ্রানাইট, ইভেন এটা ভেতরেও জায়গা আছে, দেখেন যে কোনো কিছু চাইলে আপনারা রাখতে পারবেন। আমরা একটু আবার সামনে চলে যাই। এই ভয়েডটার কথা, এই মাঝখানে গ্যাপটার কথা আপনি মনে রাখবেন। এখানেও চাইলে আপনি একটা ফ্রিজ রাখতে পারেন, আপনার ওয়াশিং মেশিন রাখতে পারেন। এখানে লাইন করা আছে, গিজারের লাইন করা আছে। ইভেন এই মেইন পোর্শনটাতে যদি আসি, এখানেও কিন্তু একটা টোটাল মার্বেল করা। আপনি এখানে টিভি লাগাতে পারবেন, হোম থিয়েটার করতে পারবেন। আবার যদি একটু সামনে চলে আসি, এই দরজাটা দিয়ে দেখেন সামনের করিডোরটা কি সুবিশাল, চমৎকার একটা প্রজেক্ট। দুইটা ফ্ল্যাট একই সাথে মিলায় 2400 স্কোয়ার ফিট। চাইলে এই দুইটা ভেঙে কেউ যদি চান যে আমি প্রপার মিলায় একটা ডোর করে নিব, একদম পসিবল। ইভেন এখানে 2টা লিফট আছে, সবসময় সার্ভিস লিফট অ্যাভেলেবেল। এই পাশেই সিঁড়িটা আছে, আপনি চাইলে ছাদেও যেতে পারবেন। একটা পার্কিং অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটের এগেইনস্টে, হিউজ সুযোগ সুবিধা। এখন বলি, এই ফ্ল্যাটটা যদি আপনারা কেউ নিতে চান, কিভাবে নিতে পারবেন? স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন। স্ক্রিনে মালিক পক্ষের লোকের নাম্বার দেওয়া আছে। যারা ফ্ল্যাটটা কিনতে চান, যদি আরও একবার দেখতে চান, আপনারা ভিজিট করতে পারবেন এই নাম্বার সাথে কথা বলে। আপনারা দক্ষিণ খানে চলে আসবেন, দক্ষিণ খান আর্মি সোসাইটি 1, এই প্রজেক্টে এসে ফ্ল্যাটটা ভিজিট করতে পারবেন, দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন। এখন প্রসঙ্গ, দাম কত? বর্তমানে যদি এই এরিয়াতে প্রাইজিং হিসাব করা হয়, তাহলে এখানে রয়েছে 2400 স্কোয়ার ফিট। 2400 স্কোয়ার ফিটের প্রাইজিং যদি হিসাব করা হয়, তাহলে 6000 টাকা স্কোয়ার ফিট হিসেবে পার্কিং ব্যতীতই দাম আসে 1,44,00,000 টাকা। আর যে কোনো জায়গায় আপনি জানেন, একটা পার্কিং যদি আপনি পারচেস করতে যান, প্যাকেজের বাইরে প্রায় 5 লক্ষ টাকা লাগে পার্কিংয়ের দাম। অ্যাপ্রক্সিমেট ইউটিলিটি সহকারে এই ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকা। বাট আজকে আমাদের লাইভ যারা দেখতেছেন, আপনারা যদি এই ফ্ল্যাটটা পারচেস করেন, প্রায় 10 লক্ষ টাকা কমে পাবেন। 1,40,00,000 টাকায় এই ফ্ল্যাটের, কাঙ্ক্ষিত ফ্ল্যাটের গর্বিত মালিক হয়ে যেতে পারবেন আপনি। যেখানে যদি ইন্টেরিয়রের হিসাব করেন, যে এখানে যেই গর্জন কিংবা সেগুনের কাজ করা আছে, সেটার ভ্যালুই আছে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা, যেটা আপনার আলাদা করে কোনো খরচ করার প্রয়োজন পড়তেছে না। পাশাপাশি আমি রুম সাইজ যদি বলি, ইটস হিউজ। যে কোনো মানুষের, যে কোনো মধ্যবিত্তের একটা স্বপ্নের ফ্ল্যাট হতে যাচ্ছে আজকের এই ফ্ল্যাট। এখন পর্যন্ত ডেইলি নিডসে কিংবা সাউথ উইন্ডো প্রপার্টিতে যতগুলো ফ্ল্যাটের লাইভ কিংবা ভিডিও আপনারা দেখেছেন, ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ লাইভ হচ্ছে আজকের লাইভটা। এই ফ্ল্যাটের প্রাইস 1,40,00,000 টাকা। যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চান, বিল্ডিংয়ের সামনের অংশ দেখতে চান, স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন, টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন। একমাত্র যারা আগ্রহী তারাই ফোন দিবেন। সরাসরি যে কিনতে চান, কোনো থার্ড পার্টির মাধ্যমে কেনা না, সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন। যারা একমাত্র আগ্রহী তারাই। আমি আরেকবারের মতো বেডগুলো দেখাবো, রুমগুলো দেখাবো। একটু যদি পেছনে চলে যান, ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছি। চাইলে এখানে টিভি সেট করতে পারবেন, চাইলে এই পাশে ড্রয়িং আছে, এই পাশে টিভি সেট করতে পারবেন, সোফা সহকারে বিশাল জায়গা। আবার যদি রুমগুলোতে ফিরে যাই, এইখানে দেখেন স্টোর রুম আছে, অলরেডি দেখতে পাচ্ছেন এটা একটা স্টোর রুম। এর পাশাপাশি যদি এই পাশে আসেন, এটা হচ্ছে একটা গেস্ট বেড, ওয়াশরুম দেখতে পাচ্ছেন, একটা ওয়াশরুম। এই পাশে আরেকটা বেড দেখতে পাচ্ছেন। এই বেডের ভেতরে অলরেডি একটা ব্যালকনি আছে, এই পাশটা সম্পূর্ণ খোলামেলা। ওয়াশরুম হিসাব করলে এটা 2টা, বেড চলে গেল 2টা। এখানে ইন্টেরিয়রের কাজ করা আছে। দেন যদি আমার সাথে চলে আসেন, এই পাশে আরেকটা বেডরুম, এটাও একটা মাস্টার বেড। এই পাশেও একটা ওয়াশরুম আছে। ওয়াশরুম 3টা, রুম হচ্ছে 3টা।
এখানে নামাজ পড়ার জায়গা রয়েছে, দেখেন সুন্দর মতো আপনি এখানে ফ্যান সেট করে নিতে পারেন, নামাজ পড়তে পারেন, কিংবা কেউ ছোট্ট মন্দির স্থাপন করতে চান ঘরের ভিতরে, তারাও সেটা করতে পারেন। এরপরে যদি আপনারা চলে আসেন, 3টে রুম দেখালাম, 3টে ওয়াশরুম। এরপরে এখানে তো প্রচুর পরিমাণে জায়গা, আপনি যেখানে যা খুশি ভাই এখানে ক্রিকেট খেলতে পারবেন, রীতিমতো শর্ট পিচ ক্রিকেট খেলা যাবে। দেন যদি এই পাশটাতে আসি, ছোট্ট কোনো গার্ডেনিং করতে চান, নিজের ফ্ল্যাটের এই সাইডটাকে কিভাবে সাজাবেন এটা আপনার মাথায় বেশি ভালো আছে, এখানেও সাজিয়ে নিতে পারবেন। দেখেন চমৎকার, একদম জায়গাটা পুরো খোলামেলা। এই পাশটাতে যদি আমি বলি প্রায় 15 ফিটের মতো জায়গা, সম্পূর্ণ খোলামেলা। 3টে রুম, 3টে ওয়াশরুম দেখিয়েছি। এই পাশে আরেকটা রুম আমরা আরেকবার দেখাই। এখানেও গর্জনের কাজটা সব করা আছে, দেখেন। আর এই পাশেও আরেকটা ওয়াশরুম রয়েছে, এই পাশেও একটা ব্যালকনি রয়েছে। 4টা রুম দেখালাম, 4টা ওয়াশরুম। আর এই ওয়াশরুমে প্রত্যেকটা হাই কমোড, একটাতে শর্ট কমোড, দুটাতে শর্ট কমোড। এইখানে চাইলে কেউ বাথটব বসাতে পারবেন, একদম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে যেমন থাকে, যে ওয়াশরুম একটু মানে আলাদা করা থাকে গ্লাস দিয়ে। এই সব কিছুর সুবিধাই রয়েছে। আমরা আবার বের হই কিচেনটাতে, আমরা আবার চলে যাব। এই মুহূর্তে যারা লাইভে আছেন লাইভটাকে শেয়ার করেন, লাইভটাকে ছড়িয়ে দিন। আবার আমরা কিচেন সেকশনটাতে আপনাদের আবার দেখাই। বিশাল কিচেন, বিশাল বিশাল মানে বিশাল। সার্ভেন্ট রুম, সার্ভেন্ট ওয়াশরুম, 5টা ওয়াশরুমই পাচ্ছি আমরা। কিচেন হিসেব করলে 2টা বাটরি স্টোর রুম হিসেবে ইউজ করা যায়। আর এই জায়গায় তো আমরা যা কিছু দেখালাম সব দেখতেই পাচ্ছেন। তো চমৎকার এই ফ্ল্যাটটা চাইলে মালিক পক্ষের লোকের সাথে কথা বলে ডিরেক্টলি পারচেস করতে পারবেন, হ্যাসেল ফ্রি। আপনি যদি চান যে রেজিস্ট্রি নেবেন 2 থেকে 3 দিনে, কোনো বিষয় না। ফ্ল্যাট ভিজিট করেন, পেপারস রেডি আছে, পেপারস চেক করেন আপনার মতো করে। আপনি এলাকা দেখেন, বাড়ির সামনে যে রাস্তাটা আছে 20 ফিট রাস্তা। আর এটা হচ্ছে আর্মি সোসাইটির প্রজেক্ট। আপনারা সবাই জানেন আর্মি সোসাইটির প্রজেক্ট, আর্মিদের প্রজেক্ট যেগুলো থাকে সবসময় খুব সিকিউর থাকে। দক্ষিণখানের এই এরিয়াটাতে সামনে রাস্তার রেনোভেশনের কাজ চলতেছে। আবারও বলতেছি, এখানে আপনি পার্কিং পাবেন, সরাসরি গাড়ি নিয়ে ফ্ল্যাটে ঢুকে যেতে পারবেন। আর এই ফ্ল্যাটটা আজকে যে মিস করবেন, আজকে যে কিনবেন সে তো অবশ্যই লাভবান, যে মিস করবেন তার জন্য বলে রাখতে চাই, এই ফ্ল্যাটের বর্তমান যে ভ্যালু, আজকের প্রাইস 1,40,00,000। এই ফ্ল্যাটের দাম হবে 2 কোটি টাকার ওপরে আগামী 6 থেকে 7 মাসের ভেতরে। তো লাইভটাকে শেয়ার করে দিবেন, মালিকের সাথে কথা বলবেন। তাদের ইমো নেই, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকে এখানে আমি বিদায় নিব। তারপরে সবাইকে একটাই কথা বলে রাখতে চাই, সরাসরি এসে ভিজিট করে চাইলে ফ্ল্যাটটা নিয়ে নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।